মওলা মসজিদে যেতে হবে? রব বললে পারলে যা। মওলা এই টাইমে মসজিদে গেলে তো আমারে ধরে ফিটাবে। বুঝেন না কেন? আমি যদি রাতে 3টা বাজে 4টা বাজে 2টা বাজে মসজিদে যাই, আমরা চোর বলে ফিটাবে। মসজিদে যাওয়াটা রিস্ক হবে। রব্বে করিম বলে মসজিদে না পারবি না, আল্লাহ পারবো না, তাহলে যা ঘরে যা, যাই নামাজ বিছা। বলে যে যাই নামাজ বিছালে তো বউ বুঝে ফেলবে আমি বাটপারি করছি। কথা বলেন না কেন? মওলা বউ বুঝে ফেলবে, মা বুঝে ফেলবে, নিশ্চয় কোন একটা অঘটন ঘটাইছে, সেজন্য যাই নামাজে বসে কান্না করছি, তাহলে তো ইজ্জত ফামসার। রব্বে করিম বলে মসজিদও পারবি না, যাই নামাজে পারবি না। মওলা কেমন জানি লাগছে। রব্বে করিম বলে ঠিক আছে, আমি আল্লাহ কতটুকু মায়া মোহাব্বত করি তোকে, তুই তো বুঝতে পারস নি এতদিন, আজকে বুঝার চেষ্টা কর। মসজিদে যাওয়া লাগবে না, যাই নামাজ বিছানো লাগবে না, ওযু করা লাগবে না। তোর যদি এতই প্রবলেম হয়, জবানটাও খোলা লাগবে না। মন থেকে তুই একবার আমাকে ডাক দে, একবার ডাক দে, একবার বল রহমান মাফ করে দাও, রহিম মাফ করে দাও। তোর মনের অবস্থা আমি রব্বে করিম শুনে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোর সারা জীবনের গুনাহকে মাফ করতে দাও। মাগরিবের নামাজের আগে, আসরের পরে রাজশাহী থেকে একটা ফোন আসে আমার কাছে। বিপরীত পাশ থেকে একজন ভাই জিজ্ঞেস করলেন, নাম আননোন নাম্বার ছিল। প্রথমের কথাগুলো হওয়ার পর উনি বললেন হুজুর। আমি বললাম আমাকে হুজুর ডাকবেন না, ভাই ডাকলে খুশি হব। তিনি বললেন যে এটা তো আমার জন্য সৌভাগ্য। উনি একটা সরকারি বড় পদের মধ্যে আছেন মোটামুটি। বললেন ভাইয়া, আমি আজকে 6 থেকে 7 বছর পর্যন্ত এমন ব্যবসায় জড়িত যেটা ইসলাম যে পদ্ধতিটাকে নিষেধ করেছে, এমন ব্যবসায় আমি জড়িত যে ব্যবসা নিয়ে আমি রবের দরবারে দাঁড়াতে পারবো না, কিন্তু কখনো ফিলিংসটা আসেনি যে আমাকে মরতে হবে, আল্লাহর সামনে যাইতে হবে, সম্পদ আমার থেকে যাবে, এই কখনো ফিলিংসটা আসেনি। কিন্তু গত 2-1 দিন যাবত উনি একটা কারণ বলেছেন, ওই কারণের যোগ্য আমি না, সেজন্য আমি বলছি না। বলে যে আমি মন থেকে তওবা করতে চাই, আমি আল্লাহর পথে ফিরে আসতে চাই, আমি আর অন্যায়ভাবে টাকা কামাতে চাই না। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি 1 টাকাও যদি আমার পরিবারের জন্য দিই, সেটা আমি হালাল উপার্জন করে দিব। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আমার কথার উপর অটল থাকতে পারি, এবং যে অন্যায়গুলা করেছি সেটার জন্য আমি প্রায়শ্চিত্ত করতে পারি। আপনি দোয়া করবেন। তো ওনার কথাটা শোনার পর আমি ভাবলাম, 5-6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর গুনাহ করেনেওয়ালা যদি এভাবে ফিরে আসতে পারে, আমরা কেন পারবো না? করেছি তো করেছি। সবসময় যে প্রথম থেকে বুঝতে হবে এমন তো কোনো কথা নেই। যখন থেকে বুঝ আসবে তখন থেকে যেন আমাদের পথ চলাটা রবের দিকে হয়ে যায়। কারণ আমরা এমন রবের বান্দা যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমরা এমন রবের বান্দা যার নামের সাথে আছে রহমান, যার নামের সাথে আছে রহিম, যার নামের সাথে আছে গফফার, যার নামের সাথে আছে সত্তার, যার নামের সাথে আছে জুল জালালে ওয়াল ইকরাম। কেমন রব জানেন? যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়। কেমন রব জানেন? যিনি শুধু একবার হুকুম দেওয়ার কারণে পিলার বিহীন আসমান ছাদ হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। যার একবার ইচ্ছা হওয়ার কারণে এই পুরা পৃথিবী মাটির উপরে, মাটিটা পানির উপরে স্থান হয়ে যায়। যিনি একবার চাওয়ার কারণে মাটির দেহের ভিতরে রূহের সঞ্চালন হয়।
কেমন রু? বিজ্ঞানের উন্নতি সমস্ত কিছু অজানাকে আবিষ্কার করতে পারলেও আজকে পর্যন্ত বিজ্ঞান রু কাকে বলে, রু কোথায় আছে, রুহের ধরন কি, রু কি লম্বা না বাটি, চিকন না মোটা, রুহের কালার কি, রুহের ধরন কি, এখনো পর্যন্ত এই উন্নত বিজ্ঞান সেটা আইডেন্টিফাই করতে পারে নাই। জানে রু আছে, কেমন সেটা জানে না। ওই রবের শুধু একটা হুকুমের কারণে আজকে দেখেন মাটির দেহ চলতে আছে, বলতে আছে, দেখতে আছে, করতে আছে, গাড়ি চালাতে আছে, বিমান চালাতে আছে, চাঁদের দেশে যেতে আছে, মঙ্গল গ্রহ ভ্রমণ করতে আছে। ওই রুহের কারণে, ওই রুটাই হচ্ছে রবের হুকুম, যে রব চাইলে সমস্ত কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই রবের বান্দা আপনি আমি। ওই রব বলছেন, বান্দা কি অবস্থা তোমার? আল্লাহ, তোমার জমিনে থেকে তোমার খেয়ে তোমার নাফরমানি করেছি, বুঝতে পারিনি, অনেক গুনাহ করছি। রব্বে করিম বলে, এখন সিদ্ধান্ত কি তোমার? ভুল তো করছো, গুনাহ তো করছো, এখন তোমার সিদ্ধান্ত কি আমার বান্দা? এবার বান্দা অনুশোচনার মন নিয়ে লজ্জার সাথে বলল, মওলা চাচ্ছি তো অনেক কিছু, বলার সে মুখ, একটু আওয়াজ দিতে হবে, মনের চাওয়া তো অনেক কিছু, কিন্তু চাইবো যে ওই চাওয়ার মুখটা তো আমার কাছে। কারণ যে পরিমাণ গুনাহ করছি, একটা করলে মানতাম, দুইটা আদেশ অমান্য করলে মানতাম, আমার পুরো জীবনটাই তো তোমার অবাধ্যতার মধ্যে কেটে গেল, আমার পুরো জীবনটাই তো তোমার আদেশ অমান্যর মধ্যে কেটে গেল, আমার পুরো জীবনের প্রতিটা ক্ষণে 24টা ঘন্টার বেশিরভাগ মিনিটে তো তোমার নবীর আদেশের অমান্যতার মধ্যেই কেটে গেল। মওলা লজ্জা লাগছে, বলার সাহস নাই। রব্বে করিম বলে, বান্দা আচ্ছা তোর গুনার পাওয়ার বেশি নাকি আমার রহমতের পাওয়ার বেশি? আর একটু জোরে বলেন না। বান্দা আগে একটা জিনিস বল, তোর গুনার পাওয়ার বেশি না আমার রহমতের পাওয়ার বেশি? তোর গুনার সীমা বেশি নাকি আমার রহমতের সীমা বেশি? বান্দা গড় জোর হাত করে বলে, মওলা তোমার রহমতের সামনে আমার গুনার তো কোনো অস্তিত্ব নাই মওলা। আমার গুনাহ না হয় পাহাড় পরিমাণ হবে, বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে, না হয় পুরো পৃথিবী পরিমাণ হবে। তোমার রহমত তো অগণিত, তোমার রহমত তো অসীম, তোমার রহমত তো আনলিমিটেড। এবার রব্বে করিম বলে, তাহলে ঘাবড়াস কেন, তাহলে মন ছোট করস কেন? আরে গুনাহ করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই। মওলা ফিরে আসতে পারবো তো? দরজা কি খোলা আছে? রব্বে করিম বলে, মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। এবার বান্দা বলে, মওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাবো? রব্বে করিম বলে, আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এমনকি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এর বাইরে যায় না। কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার, 24টা ঘন্টার যেই কোনো মুহূর্তে তুই আসবি, তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে। আল্লাহু আকবার। এবার বান্দা বলে, কথাটা শুনে একটু মনে কনফিডেন্স পেয়েছে। বান্দা বলে, মওলা যে কোনো সময়? হ্যাঁ। দেখি সবাই সর্বোচ্চ শক্তি ব্যবহার করে একবার সুবহানাল্লাহ বললে একটু শুনতে কেমন লাগে? ইবানা সিডিংয়ে আওয়াজ ইবানা দিবে হস্টর বাংলা। আমি আপনাদের থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তো সুতরাং সময়টাকে একটু যেন আমরা নষ্ট না করি। এবার বান্দা মানে আপনি আমি, বান্দা বলছে, মওলা যে কোনো সময়? মওলা মসজিদে যেতে হবে? রব বললে, পারলে যা। মওলা এই টাইমে মসজিদে গেলে তো আমারে ধরে ফিটাবে। বুঝেন না কেন? আমি যদি রাতে 3টা বাজে, 4টা বাজে, 2টা বাজে মসজিদে যাই, আমরা চোর বলে ফিটাবে।
মসজিদে যাওয়াটা রিস্ক হবে। রব্বে করিম বলে মসজিদে না পারবি না, আল্লাহ পারবো না, তাহলে যা ঘরে যা, যাই নামাজ বিছা। বলে যে যাই নামাজ বিছালে তো বউ বুঝে ফেলবে আমি বাটপারি করছি। কথা বলেন না কেন? মৌলা বউ বুঝে ফেলবে, মা বুঝে ফেলবে, নিশ্চয় কোন একটা অঘটন ঘটাইছে সেজন্য যাই নামাজে বসে কান্না করছি, তাহলে তো ইজ্জত ফামসার। রব্বে করিম বলে মসজিদও পারবি না, যাই নামাজে পারবি না। মৌলা কেমন জানি লাগছে। রব্বে করিম বলে ঠিক আছে, আমি আল্লাহ কতটুক মায়া মহব্বত করি তোকে তুই তো বুঝতে পারস নি এতদিন, আজকে বুঝার চেষ্টা কর। মসজিদে যাওয়া লাগবে না, যাই নামাজ বিছানো লাগবে না, ওযু করা লাগবে না। তোর যদি এতই প্রবলেম হয় জবানটাও খোলা লাগবে না, মন থেকে তুই একবার আমাকে ডাক দে, একবার ডাক দে, একবার বল রহমান মাফ করে দাও, রহিম মাফ করে দাও। তোর মনের অবস্থা আমি রব্বে করিম শুনে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোর সারা জীবনের গুনাহকে মাফ করতে রাজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ জীবন মোদের এই যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। একবার মন থেকে বলেন না আমি। পৃথিবীর যতগুলো সুন্দর শব্দ আছে তার মধ্যে একটা সুন্দর শব্দ আমরা যেটাকে মনে করি সেটা হচ্ছে আই লাভ ইউ। কি যুবক ভুল বললাম? আওয়াজ দিতে হবে তো। পৃথিবীতে যতগুলো সুন্দর বাক্য আমরা চিনি সবচাইতে ব্যবহৃত এবং সবচাইতে বাটপারি যেটাতে ভরপুর, এটার নাম কি বলেন না একটু আমাকে? কেউ আমাকে আই লাভ ইউ বলেন এই জীবন, আপনার একটু বলেন প্লিজ, বলেন না একটু, আর একটু জোরে বলেন। আচ্ছা, অনেক মিষ্টি একটা ওয়ার্ড না আই লাভ ইউ। এখন এই কথাটাকে যদি কেউ আপনাকে এসে এরকম করে বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ভালোবাসা জাগবে নাকি রাগ জাগবে? জোরে বলেন না রে ভাই। যেমন আদরের কিছু নমুনা আছে। ছোটদেরকে আমরা আদর করি, কিছু কিছু বাচ্চাদেরকে বড়রা এমন ভাবে আদর করে বাচ্চারাই বিরক্ত হয়ে যায়। যেমন অনেক তো বাচ্চাটিকে আদর যদি হয় আদরের মতো হতে হবে। কথা বলেন না রে ভাই। কষ্ট যদি না হয় সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়ান, ওই মাইকের ভলিউমটা কমান, ওইটা একটু আওয়াজ ডিস্টার্ব করছে। আদর যদি হয় আদরটা আদরের মতো হবে। ভালোবাসা যদি হয় আওয়াজটাও তেমন হতে হবে, শব্দটাও তেমন হতে হবে, ব্যবহারও তেমন হতে হবে, সুরটাও তেমন হতে হবে, ছন্দটাও তেমন হতে হবে। যখন ভালোবাসাটা প্রকাশ হবে ওনার অন্তরে গিয়ে যদি আপনার ভালোবাসাটা পছন্দ হয়, বলাটা পছন্দ হয়, শোনাটা পছন্দ হয়, ধরনটা পছন্দ হয়, অটোমেটিক ওনার অন্তরে আপনার প্রতি ভালোবাসা জাগবে 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 জাগবে। তারপরে গিয়ে রিলেশন, এটা কেউ স্বীকার করতে আমরা পারবো না। নামাজ কি? নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু বন্ধন। নামাজ কি? যেটা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেয়। নামাজের ভিতর কোরআন তেলাওয়াত কি? যেটা বান্দা আল্লাহর সাথে কথা বলার একটা সুবর্ণ সুযোগ করিয়ে দেয়। রুকুটা কি?
বান্দা মওলার দরবারে রুকুর মাধ্যমে ঝুঁকে সুবহান রাব্বিয়াল আযীম বলে মওলাকে খুশি করে নিজের দৈনন্দিন জীবনে আজমতটাকে রবের দরবার থেকে চেয়ে নেয়। নামাজের মধ্যে সিজদাটা কি? কপালটা ঝুঁকাই দিলাম, নাকটা ঝুঁকাই দিলাম, হাতটা রেখে দিলাম, হাঁটুটা রেখে দিলাম। সিজদাটা কি? এই নামাজের মধ্যে বান্দা সিজদায় গিয়ে নিজের ডাক্তারগিরি, নিজের ইঞ্জিনিয়ারগিরি, নিজের আলেমগিরি, নিজের মুফতিগিরি, নিজের মুহাদ্দিসগিরি, নিজের বয়সের অবস্থা, নিজের ধনের অবস্থা, টাকার অসহ্যতা, ব্যাংক ব্যালেন্স কিংবা ফ্যাক্টরি, সমস্ত কিছুর অহংকার যে মানুষের অন্তরে ছিল, সেই মানুষটা নিজের স্ব ইচ্ছায় মাথাটাকে আল্লাহু আকবার বলে রবের দরবারে ঝুঁকাই দিল, কপালটা মাটিতে লাগিয়ে দিল, নাকটা মাটিতে লাগিয়ে দিল। জগৎ বলে কেন তুমি সিজদায় পড়লা? ওই বান্দা বলে আমার অহংকারকে বিসর্জন দেওয়ার জন্য, আমার অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, আমার রবের দরবারে রবের প্রেমে নিজের জীবনটাকে ফানা